আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। এই টপিকটা হলো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা শেষ অলরেডি, মোটামুটি বুয়েট শেষ অনেক আগেই। চুয়েট কুয়েট রুয়েট গুচ্ছ যেটা ছিল, গুচ্ছ ইঞ্জিনিয়ারিং, সেটার রেজাল্ট দিয়ে দিল। এখন সবার একই সমস্যা, মধুর সমস্যা। অনেকে কয়েক জায়গায় টিকে গেছে, অনেকে সাবজেক্ট চয়েস নিয়ে খুবই পেরাখাচ্ছ। আজকে আমাদের আলোচনার বিষয়টা হলো সাবজেক্ট চয়েস। আমি অলরেডি বিভিন্ন চুয়েট কুয়েট এবং রুয়েটের যেই সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো এখানে আমি লিখে রাখছি পেন্সিল দিয়ে। আমি অনেকগুলো ভার্সিটিতে কী আছে সেটা জানিও না। আমি নিজে তো চুয়েটিয়ান, যার কারণে হলো আমার পক্ষে সহজে এটা জানা পসিবল আমার চুয়েটেরগুলো, কিন্তু কুয়েটেরগুলো রুয়েটেরগুলো খুব একটা জানা পসিবল না। এই জন্য অনেকগুলো আমাকে লিখে রাখতে হয়েছে, অনেকগুলোর তো আমি পূর্ণরূপও জানি না। তো আমরা চাইলেও হলো তোমাকে ভালো একটা রিভিউ তৈরি করে দেওয়া পসিবল হয় না ভাই। ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট রিভিউগুলো তোমরা ফেসবুকে দেখতে পাও বা বিভিন্ন গ্রুপে ইউটিউবে, এগুলো হচ্ছে শুধু একটা ভাওতাবাজি। এখন কেউ নেগেটিভলি নিও না। এখন এই ভিডিওতে আমি কিছু বাস্তবিক কথাবার্তা বলবো। এখন এই ভিডিওটা তো অনেক জায়গায় ভাইরাল হবে বা অনেক জায়গায় অনেক স্টুডেন্ট দেখবা। কেউ আবার এটা ভাইবো না আমি কোনো ভার্সিটিকে ছোট করতেছি বা হলো কোনো সাবজেক্টকে ছোট করতেছি। আমার দৃষ্টিকোণ থেকে হলো কোন জিনিসটা তোমার জন্য এই মুহূর্তে করণীয় বা কী হওয়া উচিত, আমি হইলে কি করতাম, এগুলো তোমাকে একটু কি শেয়ার করতে পারি। এখন তুমি যদি এইটার সাথে একটু একমত হও তাহলে হয়তো তুমি ওই অনুযায়ী সাবজেক্ট নিবা, আর যদি দ্বিমত হয় বা তুমি অন্য কিছু কোনো অপশন খুঁজে পাও তাহলে তুমি সেটা চয়েস করবা। বাট ফেসবুকে আমরা যেসব সাবজেক্ট চয়েসগুলো দেখতে পাই, বা অ্যাকচুয়ালি সাবজেক্ট চয়েস না, সাবজেক্ট রিভিউগুলো যেগুলো দেখতে পাই, এরা খুবই বিশ্রী। তুমি বলো কেন বিশ্রী কেন বললেন? কারণ হলো এসব সাবজেক্ট চয়েসের ব্যাপারে যখন সাবজেক্ট রিভিউ লিখে আমাদের স্টুডেন্টরা বা বিভিন্ন জুনিয়ররা, তখন এগুলো অনেক বানাই চুরে মিথ্যা কথা লিখে। এখানে সব সত্য কথা না। তোমার সব সাবজেক্টের রিভিউ পড়লেই মনে হবে যেন কি এই সাবজেক্টটা দুনিয়ার সবচেয়ে বেস্ট সাবজেক্ট। এখন বেস্ট সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং পড়তে আসছো, ঠিক আছে, ভালো কথা, খুবই ভালো ব্যাপার। কিন্তু কথা হচ্ছে সব বেস্ট কিসের ভিত্তিতে বেস্ট? এমনভাবে তোমাকে এগুলো রং চং মাখিয়ে তোমার সামনে উপস্থাপন করবে যেন তোমার কাছে এই সাবজেক্টের, ধরো একটা সাবজেক্ট অথবা যদুবন্ধু রামসাম একটা সাবজেক্ট, এই সাবজেক্টটার রিভিউ পড়ার পর তোমার মনে হবে ধর আমি ত্রিপলি না নিয়ে কি নিব, এই সাবজেক্ট এটাই নিব, এটাই তো দুনিয়ার বেস্ট সাবজেক্ট। এরকম তো হইতে পারে না। সব সাবজেক্টের বাজারে ডিমান্ড সমান নয়। সব সাবজেক্টের গভর্নমেন্ট জব নাই, সব সাবজেক্টের দেশে জব নাই, সব সাবজেক্টে হায়ার স্টাডিজের অপরচুনিটি সেম না। কথা বুঝতে পারছি? সবার আগে বড় কথা তোমাকে আমি একটা কথা বলি, বুয়েটের সাথে বুয়েট তো বুয়েট, ঠিক আছে, বুয়েট ওরা আলাদা পরীক্ষা নিয়েছে, যেহেতু চুয়েট কুয়েট রুয়েট এরা আমার কাছে মনে হয় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, এই তিনটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি প্রায় একই ক্যাটাগরি, ঠিক আছে। কেউ 19 তো কেউ 20। এখানে কিছু ব্যাপার, যেমন তুমি যদি কুয়েটে পড়ো, কুয়েটে ভর্তি হও, কুয়েটে পড়লে তুমি অ্যাটলিস্ট 3 মাস আগে চুয়েট এবং রুয়েট থেকে 3 মাস আগে পাস করতে পারবা। কুয়েটের এই টাইমিংয়ের ব্যাপারটা খুব ভালো। তাইলে এই টাইমিংয়ের ব্যাপারটা একটা কুয়েটের আর চুয়েট কুয়েট রুয়েটের মধ্যে অ্যাডভান্টেজ শুধুমাত্র কুয়েটে এই যে কয় মাসে, 3 মাসে তুমি একটা অ্যাডভান্টেজ পাবে। আমার ধারণা 3 মাসের বেশি হওয়ার কথা না। আর এটা মনে রাখবা সবসময়, ইঞ্জিনিয়ারিং হলো 3 বছর 8 মাসের কোর্স হলেও 3 বছর 8 মাসে তুমি বের হতে পারবে না। ওভারঅল তোমার 4 বছর 6 মাসের মতো লাগবে। কয় বছর? 4 বছর 6 মাস। এটা একটা মেজর ফ্যাক্ট। মোটামুটি এটা ধরেই রাখতে পারো যে কি 4 বছর 6 মাসের মতো তোমার এখানে লাগবে। তাহলে তুমি এরপরের কথা হলো 4 বছর 6 মাস বললে, 4 বছর বলে কেন? হ্যাঁ, 4 বছর এখানে কিছু অযাচিত কিছু ছুটি আছে, যেমন ধরো মাঝে মাঝে বিভিন্ন কারণে বন্ধ পড়ে, বা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, বা স্টুডেন্ট আন্দোলনের কারণে মাঝে মাঝে 1-2 মাসও নষ্ট হয়ে যায়। তুমি বলো 1-2 মাস আন্দোলন, 1-2 মাস আন্দোলন হয় না, কিন্তু ওভারঅল এভাবে নষ্ট হইতে হইতে 3 মাস থেকে 6 মাসের মতো তোমার কি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। যেমন ধরো তোমার পূজার টাইমে ক্লাস হওয়ার কথা, বা রমজান মাসে ক্লাস শিডিউল ছিল, ক্লাস হওয়ার কথা, কিন্তু স্টুডেন্টরা দেখা যায় রমজান মাস পুরোটা ক্লাস করে না। বা পুজোর ছুটিতে দেখা যায় ছুটি 2 দিন পরে শুরু, স্টুডেন্টরা 2 দিন আগে থেকে ছুটি চায়। এই টাইপের কিছু ইস্যুর কারণে কিন্তু 6 মাস নষ্ট হওয়া খুব স্বাভাবিক। পলিটিক্সের কথা যদি বলি, আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে পলিটিক্স খুব বেশি আহামরি ভাইটাল রোল প্লে করে না। হ্যাঁ, পলিটিক্স নাই এটা কেউ বলতে পারবে না। চুয়েট কুয়েট রুয়েট 3 জায়গায় পলিটিক্স আছে। চুয়েট রুয়েট কুয়েট 3 জায়গায় পলিটিক্স আছে, রাজনীতি হয়, কিন্তু আমাদের
যে রাজনীতি বলতে আমরা যেই পরিমাণ রাজনীতির কারণে যে পরিমাণ পিছিয়ে যাওয়া বুঝি, ওইটা চুয়েট কুয়েট রুয়েট তিনটা জায়গার কোনোটাতে আমার কাছে খুব একটা স্পষ্ট মনে হয় নাই যে হচ্ছিল আন্দোলনের কারণে বা হচ্ছিল পলিটিক্যাল আন্দোলনের কারণে বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কারণে আমরা হচ্ছিল বছর 1 বছর 1.5 বছর পিছিয়ে গেছি, এরকম ইস্যু আমি তো অ্যাটলিস্ট দেখি নাই। আমি যেহেতু চুয়েট 15 ব্যাচ, অর্থাৎ হচ্ছিল 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত, 2015 ডিসেম্বর থেকে 2021 সাল পর্যন্ত একদম আমি চুয়েটে যেহেতু ভর্তি ছিলাম মেকানিক্যাল ডিপার্টমেন্টে। আমাদের পাশ করার কথা ছিল 2020 সালে, করোনার কারণে আমরা 1 বছর বরাবর পিছিয়ে গেলাম। তো পলিটিক্সের কারণে হচ্ছে অনেক বন্ধ পড়বে বা হচ্ছে অনেক পিছিয়ে যাবা, এগুলা খুব একটা ইয়া না। তবে ধরে রাখবা 4 বছর 6 মাস। কয় বছর? 4 বছর 6 মাস। শুরু থেকে 3 বছর 8 মাস ধরলে তুমি লাস্টে গিয়ে হতাশ হবা, 3 বছর 8 মাসে বের হইতে পারবা না। এই জন্য তুমি ধরেই রাখবে বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয় 4 বছর 6 মাসে, 4.5 বছর। ঠিক আছে, এটা একটা গেল টাইমিং। দেন হচ্ছে হলো এবার আসা হচ্ছে হলো তোমার যে অপরচুনিটি, তার আগে অপরচুনিটির কথা আছে ধরে রাখি, আরেকটা স্যালারির কথা বলে রাখি। বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং পড়তে আসছো, ইঞ্জিনিয়ার হয়ে কোটি কোটি টাকা কামাবে এই টাইপের ব্যাপার স্যাপার ভাবা যাবে না। শুরুতেই ধরে রাখবা বাংলাদেশে ইঞ্জিনিয়ারদের বেতন হচ্ছে 25 থেকে 35 হাজার টাকা। কত? মাত্র 25 থেকে 35 হাজার টাকা। এই 25 থেকে 35 হাজার টাকা শুরু করবা। কেউ 50 হাজার টাকায় চাকরি শুরু করবে, কেউ 70 হাজার টাকাও শুরু করবে, কেউ 80 হাজার টাকাও শুরু করবে। কিন্তু ওভারঅল কত? ওভারঅল হচ্ছে 50 হাজার টাকা হবে। 50 না, ওভারঅল কত? 25 থেকে 35-এর মধ্যে তোমাকে অ্যাভারেজে ধরতে হবে। ওভারঅল এই টাকাটা তুমি হচ্ছে যদি মনে করো যে তুমি 25-এর কম পাওয়া উচিত না বা হয় না, কম, খুব কম, তবে চলো 25 থেকে 35 হাজার টাকা স্যালারি রেঞ্জে চাকরি শুরু করে আমাদের ইঞ্জিনিয়াররা, দেশের ইঞ্জিনিয়াররা। সো এটা ধরে রাখবা। দেন কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছিল সবাই হচ্ছে হায়ার স্টাডিজের জন্য বিদেশে যাওয়ার সুযোগ পাবে না। তো হায়ার স্টাডিজে সবাই যেহেতু সুযোগ পাবে না, তো সবাই কিন্তু ফেসবুক গুগলে ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করবে না। সবাই কিন্তু এখানে হচ্ছে হলো মাইক্রোসফট, ইন্টেল, তারপর হচ্ছে রোলস রয়েস বা হচ্ছে অডি, BMW এসব কোম্পানিগুলোতে ইঞ্জিনিয়ার হিসেবে যাবে না, কিন্তু টেসলাতে সবাই যাবে না। তো এইসব কোম্পানিতে কারা যাবে? যারা হায়ার স্টাডিজের জন্য যাবে, একমাত্র বাংলাদেশে মনে হয় সিএসসি ছাড়া অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে হচ্ছে হলো সরাসরি ট্রিপলি থেকে কিছু হয়, সিএসসি ছাড়া আর বাকি কোথাও ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলো আছে গুগল, ফেসবুক বা হচ্ছে ইনস্টাগ্রাম বা হচ্ছে হলো অন্যান্য ধরো রোলস রয়েস, BMW বা হচ্ছে হলো টেসলা, এসব যে কোম্পানিগুলো আছে সেখানে কিন্তু ডিরেক্টলি সরাসরি হচ্ছে নিয়োগ আমাদের বাকি ডিপার্টমেন্টগুলো থেকে খুব একটা হয় না। সিএসসি থেকে যেহেতু প্রোগ্রামিংয়ের ব্যাপার, তুমি কত বেশি প্রবলেম সলভ করতে পারো, প্রোগ্রামিং করতে পারো, ওই অনুযায়ী ফেসবুক গুগলে হয়। আর ভাই, সবাই ফেসবুক গুগলে স্বপ্ন দেখতে পারে, কিন্তু একটা সময় গিয়ে এই স্বপ্ন আর থাকে না। এই স্বপ্ন থাকে না কেন? বেশ কিছু কারণ আছে, আমি এখন একটু পরেই হচ্ছে ডিসকাস করব। কিন্তু তোমার সবাই এইসব জায়গাগুলোতে যাবে না। খুব অল্প সংখ্যক স্টুডেন্ট এখান থেকে হচ্ছে এইসব বড় বড় কোম্পানিগুলোতে যাওয়ার সুযোগ হয়। সেটা হচ্ছে 20 থেকে 30% হচ্ছে স্টুডেন্ট হচ্ছে হায়ার স্টাডিজে যাওয়ার সুযোগ পায়। বাকি 70% স্টুডেন্ট আমাদের দেশে থাকতে হয়। যেহেতু দেশে থাকতে হয়, তাহলে তোমাকে দেশে গভর্নমেন্ট জব এবং নন গভর্নমেন্ট জব প্রেফার করেই হচ্ছিল তোমাকে সাবজেক্ট চয়েস দিতে হবে। ঠিক আছে, তুমি যে কোনো চুয়েট কুয়েট রুয়েট যে কোনো জায়গায় সাবজেক্ট চয়েস দেওয়ার আগে সবার আগে দেখবা তোমার পজিশন কেমন। যদি খুব ভালো পজিশন হয়, ধরো 3 জায়গায় তুমি সবগুলো সাবজেক্ট পাবে, তাইলে তুমি হচ্ছে তোমার বাসার পাশের যে ইউনিভার্সিটিটা আছে, মানে তোমার বাসা থেকে কাছে যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, এটা চয়েস করবা। আমার পার্সোনাল এটা একটা তোমার প্রতি সাজেশন থাকবে, তুমি একজন আমার ছোট ভাই, আমার স্টুডেন্টরাও পড়ছে, আর এবছর ওই স্টুডেন্ট তোমাদের ইঞ্জিনিয়ারিং বুঝছে বা হচ্ছে বুয়েটে অনেকগুলোই তো চান্স পেলো, তারা হচ্ছে সবার জন্যই আমার একটাই সাজেশন, বা তোরা যারা হচ্ছে আমার স্টুডেন্ট ছিলি সরাসরি বা হচ্ছে অনলাইনে ছিলি, সবার জন্য একটাই সাজেশন, ভাই তোর বাসার পাশেরটাতে যা আগে। ঠিক আছে, বাসার পাশেরটাতে আবার হচ্ছে কি যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ে ফেললেই হবে না। যদি হচ্ছে তোমার প্রেফারেন্স অনুযায়ী দেশে থাকা, চাকরি, বিদেশে যাওয়া সব কিছু মিলাই দিলে তোমার যে সাবজেক্টটা প্রেফারেন্স হওয়া উচিত, সেটা যদি তোমার হচ্ছে বাসার পাশেও না থাকে, বাসার কাছাকাছি যে ইউনিভার্সিটি সেটাতে না পাও, তাহলে তোমাকে দূরে তো যেতেই হবে, তাই না? এখানে সাবজেক্ট অনেক বড় ম্যাটার করে। তুমি আগে ডিসাইড করো তুমি দেশে থাকতে চাও না বিদেশে থাকতে চাও। তোমার আসলে তুমি যদি চিন্তা করো যে আমি সব একসাথে করবো, আসলে সব একসাথে হয় না। তো তুমি যদি বলো যে আমি বিদেশ যাবো কিনা, শিওর না। আমরা যেহেতু মোটামুটি এখানে 70 থেকে 80% সবাই হচ্ছে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান এইসব ভার্সিটিগুলোতে, তাই আমাদের পরবর্তীতে ফ্যামিলি লাইফটাকে উপর একটা বড় ইস্যু আছে এই ব্যাপারটা, যে হচ্ছে সাবজেক্ট চয়েসটা কেমন হবে। তুমি দেশে থাকার প্রেফারেন্স নিয়েই হচ্ছে কি সাবজেক্ট চয়েস দেওয়া ভালো আমি মনে করি। ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট সবগুলার কথা শোনো, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট সবগুলা হচ্ছে সবগুলারই কিন্তু বাইরের দেশে হচ্ছে ডিমান্ড আছে ভালোই।
ভালোই ডিমান্ড আছে, মানে হায়ার স্টাডিজের জন্য তুমি হচ্ছে তেমন একটা বেগ পাইতে হবে না, হায়ার স্টাডিজের জন্য সুযোগ সবাই পায়। হায়ার স্টাডিজের জন্য তুমি একটু চেষ্টা করলে যে কোনো সাবজেক্ট, 3টে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা বুয়েট বলো, এই 4টে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যেই সব সাবজেক্টগুলো আছে সবগুলো থেকেই তুমি কিন্তু কি পড়ে বিদেশ হায়ার স্টাডিজ যেতে পারবা। যেমন আমার এক বন্ধু এর কয়েকদিন আগে ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছিল করতে গেল, এমএসসি করতে গেল আমেরিকার একটা ইউনিভার্সিটিতে। তো ওখানে হচ্ছিল অনেক টপ রেটের একটা ইউনিভার্সিটি। তো এরপর হচ্ছিল ও কোত্থেকে গেল, ও বুয়েট নেম থেকে গেল, নেম নাকি হচ্ছে এমএমই থেকে ছিল, বুয়েট নেম থেকে ছিল, নেম তো বুয়েট পড়ছো নেভাল আর্কিটেকচার যেটা আছে ওইটা, ঠিক আছে, ওই নেম থেকে যে ও মেকানিক্যাল নিয়ে পড়তে গেল, আরেকজন এমএমই থেকে পড়তে গেল। অর্থাৎ তোমার সাবজেক্ট এখানে বাংলাদেশে হচ্ছে জব সেক্টর অত ভালো না হলেও এগুলো যে হায়ার স্টাডিজে তুমি দেখো মেকানিক্যালের সাথে রিলেটেড সাবজেক্ট হলে মেকানিক্যালে তুমি হচ্ছে কি এমএসসি করতে পারবা। যেমন চুয়েটে বা কুয়েটে রুয়েটে এখানে হচ্ছে কিছু সাবজেক্ট আছে যেগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল বা হচ্ছে ট্রিপলির সাথে হচ্ছে রিলেটেড, তাহলে তুমি এগুলোর উপর এমএসসি করতে পারবা। এমএসসি করার ব্যাপারটা বা পিএইচডি করা হায়ার স্টাডিজ করে ওই দেশগুলোতে সেটেল হওয়া মোটামুটি সবার পক্ষেই সম্ভব, যদি তুমি হচ্ছে বাংলাদেশে বসে পড়ালেখা করো এবং হচ্ছে একটা ডিসেন্ট সিজিপি নিয়ে আইএলটিএস জিআরই এইসব কমপ্লিট করে তুমি তোমার প্রফেসর ম্যানেজ করে হায়ার স্টাডিজে যাওয়ার সুযোগ হয়। বাংলাদেশে যদি তুমি চাকরি করতে চাও বা বাংলাদেশের প্রেফারেন্স বলো আমাকে, তাহলে আমি সবার আগে কথা বলবো বাংলাদেশে হচ্ছে মাদার সাবজেক্টের উপর কোনো কথা নাই। তুমি বলো মাদার সাবজেক্ট আবার কি ফাদার সাবজেক্ট কি? মাদার ফাদার বলে কিছু নাই, আসলে যেগুলো একটা কোর্স সাবজেক্ট বলা হয়, যেমন ট্রিপলি মানে ইই ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং যেটা আছে সেটা, দেন হচ্ছে কি এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স সাবজেক্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স সাবজেক্ট, সিএসসি কোর্স সাবজেক্ট, ঠিক আছে। তো এখানে আমাদের যে 4টা কোর্স সাবজেক্ট আছে এই 4টা কোর্স সাবজেক্টের ক্ষেত্রে হচ্ছে আমরা কি বলতে পারি, এখানে তোমাকে 4টা কোর্স সাবজেক্ট পড়াই উচিত। বাংলাদেশের জব ফিল্ড যদি চিন্তা করো সাবজেক্ট পাইলে এই 4টা সাবজেক্ট ছেড়ে দেওয়া উচিত না, এই 4টা সাবজেক্টে একটা পাইলে। এখন সিএসসি অনেকের পড়তে মন চায় না বা হচ্ছে প্রবলেম সলভিং বা হচ্ছে কম্পিটিশন বা কম্পিউটার নিয়ে পড়ে থাকতে ভালো লাগে না, তাইলে বলবো বাকি 3টার যে কোনোটার দিকে যাও। এগুলোর সুযোগ থাকলে তুমি এগুলোর দিকে ঝোঁকা খুবই ভালো। বাংলাদেশে ট্রিপলি এবং মেকানিক্যালের জব সেক্টর হচ্ছে পাওয়ার সেক্টর, গ্যাস সেক্টর, গ্যাস ফিল্ড এবং পাওয়ার সেক্টরটাতে, পাওয়ার সেক্টর মানে বিদ্যুৎ, পিডিবি, পিজিসিবি এইসব জায়গাগুলোতে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে, টেকনিক্যালগুলোতে অনেক চাকরি আছে এইসব ইঞ্জিনিয়ারদের। এরপর তুমি যদি চিন্তা করো যে হচ্ছে সিএসসি দেশ বিদেশ কাঁপাচ্ছে। সিএসসি তো হচ্ছে কি আমাদের এই মুহূর্তে হচ্ছে সবচেয়ে ক্রেজি সাবজেক্ট এবং হচ্ছে দুনিয়া যেহেতু চলতেছে হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিংয়ের উপর, তাইলে এটার সম্ভাবনা বেশ ভালো। তুমি সিএসসি যদি ভালো লাগে কোনো দ্বিধা ছাড়া যে কোনো একটাতে নিয়ে নিতে পারো। এখানে বললাম তো ভাই, যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট প্রকৃত ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা থাকে তাইলে বলবো বাংলাদেশ আসলে প্রকৃত ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কি নয়, প্রস্তুত নয়। বাংলাদেশে প্রকৃত ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় না। বাংলাদেশে হচ্ছে সব ভার্সিটি তুমি অনেক জায়গায় দেখবে পিএইচডি হোল্ডার অনেক স্যার আছে, চুয়েটে এতজন পিএইচডি হোল্ডার, কুয়েটে এতজন, রুয়েটে এতজন, চুয়েটের এটার মধ্যে মেকানিক্যালে হচ্ছে এতজন পিএইচডি, কুয়েটের মেকানিক্যালে এতজন, রুয়েটের মেকানিক্যালে, ট্রিপলিতে, সিএসসিতে এতজন পিএইচডি, এইটা ওটা ভরাই ফেলতেছে। আসলে সবাই পিএইচডিধারী হলেও আমাদের সম্মানিত সকল স্যার এন্টারটেইনিংভাবে আমাদেরকে সহজভাবে সব কিছু পড়াতে পারেন না। আমরা সবার ক্লাস এনজয় করতে পারি না বা এনজয় হয় না। আবার সবাই গবেষণায় ভালো না, আবার সবাই আসলে সমানভাবে স্টুডেন্টদের সাথে মিশে স্টুডেন্টকে এনকারেজ করতে পারেন না। এই জন্য এগুলো আপেক্ষিক। সব ভার্সিটি, আমি চুয়েটের স্টুডেন্টকে হতাশ হইতে দেখছি, কুয়েটের স্টুডেন্টকে হতাশ হইতে দেখছি, রুয়েটের স্টুডেন্টদেরকে হতাশ হইতে দেখছি, টিচারদেরকে নিয়ে বা হচ্ছে ফ্যাকাল্টি বা হচ্ছে তোমার ডিপার্টমেন্ট নিয়ে, সব কিছু নিয়ে। এটা আছে বাংলাদেশে আসলে প্রকৃত ইঞ্জিনিয়ারিং একদম পারফেক্টলি হয়তো হয় না, ঠিক আছে, সবগুলো তো হয় না তা না। অনেক ভালো ভালো স্যার আছেন যারা আমাদের অনেক ভালো ভালো ক্লাস নিয়েছেন, যাদের থেকে আমরা অনেক কিছু শিখেছি, যারা অনেক সুন্দরভাবে মজা করে সব কিছু সহজভাবে আমাদেরকে বোঝান। ইঞ্জিনিয়ারিং জিনিসটাকে হয়তো আমরা অনেকে ভালোবাসতেও শিখেছি ওইসব স্যারদের পড়ানোর কারণে। তো সবাইকে আমি গণহারে বলছি না, তবে বাংলাদেশে আসলে ম্যাক্সিমাম, আমি ইউনিভার্সিটির ম্যাক্সিমাম ক্লাসই হচ্ছে এনজয় করতে পারিনি। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে ম্যাক্সিমাম ক্লাসই এনজয়েবল না বা হচ্ছে এনজয় করা যায় না। যাই হোক, ইঞ্জিনিয়ারিং পড়তে আসার আগে আমি জেনে রাখবো পড়াশোনা অনেক কঠিন এবং হচ্ছে কি এই টর্চারগুলো পরীক্ষার আগে অনেক কিছু পড়তে হবে, ডিপার্টমেন্টাল নন ডিপার্টমেন্টাল আছে। আমার একটা ভিডিও আছে অলরেডি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রিভিউয়ের উপর, গত বছর দিয়েছিলাম, গুচ্ছের যখন রেজাল্ট দিয়েছিল তখন এটা দিয়েছিলাম। তোমরা
ওই ভিডিওটা দেখতে পারো, আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব। বা হচ্ছে আমার চ্যানেলেই তোমরা কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিভিউ এটা লিখে সার্চ দিলে, অথবা যে কোনো ফেসবুকে সার্চ দিলে, ইউটিউবে সার্চ দিলে পাবা। ফেসবুকে আপলোড করা আছে, ইউটিউবে এটা কি আছে, ইউটিউবে আমাদের চ্যানেলেই আছে। আমাদের চ্যানেলের নাম কি স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স। দেন একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দেশীয় জবের ক্ষেত্রে হচ্ছিল এই 3টা সাবজেক্টের, যেমন ট্রিপলি আর মেকানিক্যালের জব সেক্টর আমার কাছে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বা বেসরকারি জবের ক্ষেত্রে মনে হয় একদম কাছাকাছি। একটা যদি তুমি 19 দাও আর একটাকে 20 দিতে হবে, একদম কাছাকাছি। অনেক ভালো ভালো গভর্নমেন্ট চাকরির স্কোপ অনেক বেশি। প্রত্যেকটা গভর্নমেন্ট সার্কুলারে দেখবা যে হচ্ছিল মেকানিক্যাল, সিভিল এবং হচ্ছে ট্রিপলি, এই 3টার যে কোনোটা থাকবে। ইঞ্জিনিয়ারিং সার্কুলার হইলে মেকানিক্যাল, ট্রিপলি, সিভিল তোমার থাকবেই মোটামুটি, এটা কিন্তু গ্যারান্টেড। ঠিক আছে, সিএসসি আছে, সিএসসির বেসরকারি চাকরি বেশি, কিন্তু গভর্নমেন্ট চাকরি ওইভাবে এখন আমাদের সেক্টরগুলো তৈরি হয়ে উঠে নাই। তবে সিএসসি লেস রিস্কি সাবজেক্ট, তুমি রিস্ক নিতে পারো, মানে সিএসসি তুমি অনেক ভালো সুযোগ পাবে। তো মাদার সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলো পেলে তোমরা ছাড়বে না, বা ছাড়া উচিত না আমি মনে করি আর কি। এরপরে তুমি যদি চলো সরকারি চাকরির ক্ষেত্রে চিন্তা করো, সরকারি চাকরি যদি তোমার করার ইচ্ছা না থাকে, অ্যাটলিস্ট বেসরকারি চাকরিটা দেখবা যে চাকরির বাজারে কোনটার ডিমান্ড আছে, হুটহাট করে নিয়ে ফেলবা না। এরপর এটা কথা বলার আগে আরেকটা কথা বলি, তোমাদের অনেকেই ভাই ল্যাব ফেসিলিটিস, তারপর হচ্ছে আইইবি অ্যাক্রিডিটেশন আছে নাকি, মানে আইইবি স্বীকৃত কিনা। কুয়েটের সব সাবজেক্টই আইইবির স্বীকৃত। তো এগুলো নিয়ে তেমন একটা চিন্তা করার কোনো দরকার নাই। তো আর কোনো সাবজেক্ট যদি 2-একটা সাবজেক্ট যদি আইইবি স্বীকৃত না থাকেও, তাহলেও কোনো প্যারা নেওয়ার কিছু নাই। আইইবি স্বীকৃত হওয়া না হওয়া খুব মেজর ইস্যু এখন পর্যন্ত আমি বাংলাদেশে মনে হয় নাই চাকরি করার ক্ষেত্রে। তাই তোমরা এটাকে স্কিপ করতে পারো বা ইগনোর করতে পারো, এটা একটা আমার সাজেশন থাকলো। তো এটা চিন্তা বাদ দিয়ে তারপর হচ্ছে তোমরা হলো চাকরি দেখবা। যেমন আমি চুয়েটে যদি বলি, ট্রিপলি, মেকানিক্যাল, সিভিল, সিএসসি এগুলোর ক্ষেত্রে আরেকটা ব্যাপার দেখতে হবে, বা সব জায়গার ক্ষেত্রেই, সব ভার্সিটির ক্ষেত্রেই, যে স্যাররা কতটা আন্তরিক হিসেবে পড়াশোনা তোমাদেরকে শেখাবেন, বা হচ্ছিল এই ডিপার্টমেন্টের স্যাররা কেমন আন্তরিক, কেমনভাবে পড়াচ্ছেন, কেমন হচ্ছিল স্টুডেন্ট ফ্রেন্ডলি কিনা, এটা একটা মেজর ইস্যু। মজার না, মেজর ইস্যু। এখানে মশাও চলে এসছে, দিনের বেলাও মশা। আমাদের কি হচ্ছিল কি শহরগুলা, ঢাকা শহরে নাকি ডেঙ্গুর পরিমাণ বেড়ে গেছে। তোমরা ঢাকা শহরে যারা আছে একটু সাবধানে থাকো। আমি একটু এদিকে বাঁকা হয়ে কথা বলতেছি, আমি হাতটা এখানে রাখছি, আমার ডান হাতে একটু হচ্ছিল কি আচ্ছা কয়েকদিন লেখার কারণে একটু সমস্যা হচ্ছে, তাই এদিকে ফিরে একটু ঢালু হয়ে বলছি, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। তো যেটা বলতেছিলাম হলো ল্যাব ফ্যাসিলিটিস বা হলো স্টুডেন্ট ফ্রেন্ডলি টিচার, এগুলো খুব ইম্পর্টেন্ট। তবে ল্যাব ফ্যাসিলিটিসের একটা কাহিনী হচ্ছে কি জানো, ল্যাব ফ্যাসিলিটিস যতই আমরা হাই বলি, আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং লাইফে হলো পারফেক্টলি ইঞ্জিনিয়ারিং যেটা শিখায়, ওই রিসার্চিংয়ের ব্যাপার বা হচ্ছে তুমি জব ফিল্ডে কেমন অবস্থা ফেস করবা, এগুলো আসলে পারফেক্টলি তোমাদেরকে কি করা হয় না, শেখানো হয় না। কথা বুঝছো? তাই তোমরা যদি বলো যে কুয়েটে ল্যাব ফ্যাসিলিটিস ভালো বা চুয়েটে ল্যাব ফ্যাসিলিটিস ভালো, এই কথাটা আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য মনে হয় না। ল্যাবগুলো ভালো, যন্ত্রপাতি আছে, হয়তো খুব বেশি হচ্ছে কি শেখানো হয় না, বা হচ্ছে ল্যাবে আমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং আসলে খুব ভালো শিখি এরকমও বলা যাবে না। তবে টুকটাক 3টা চুয়েট 3 জায়গায় হচ্ছে ল্যাবে কি আছে, যন্ত্রাংশ মোটামুটি আছে। তোমরা ইঞ্জিনিয়ারিং হচ্ছে, আমাদের দেশে ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে তোমাকে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো এবং নলেজগুলোর প্রতি তোমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া। মেইন ঘটনা ঘটবে জব ফিল্ডে, অথবা এমএসসি করতে গেলে, পিএইচডি করতে গেলে তখন, ঠিক আছে? ওই টাইমে হচ্ছে কি এখানে তোমাকে পড়ানো হবে, শেখানো হবে, অনেক কিছু প্র্যাকটিক্যাল করানো হবে। আমাদের কিন্তু ল্যাব আছে, প্রত্যেক টার্মে 4টা-5টা করে ল্যাব থাকে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল এগুলো তো করতে হয় না যে তা না। তবে আমার মনে হয় খুব বেশি হচ্ছিল শেখা যায় না, তুমি যতটুকুই পারো, মানে ওইটা হচ্ছিল বাংলাদেশের পার্সপেক্টিভে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে তাও ঠিক নাই। জব ফিল্ডে অনেক কিছু গিয়ে শিখতে হবে, জব ফিল্ডে ম্যাক্সিমাম জিনিসটাই জব ফিল্ডে শিখতে হয়। তুমি বাংলাদেশের ভার্সিটি সবগুলোকে কম্পেয়ার করলে বুয়েটে যেরকম ল্যাব শেখায়, আমাদের এখানেও চুয়েটেও, মানে কুয়েটে, রুয়েটেও সেম টাইপের, প্রায় সেম, 19-20, অতটা ডিফার না ভাই। অনেকে যেভাবে আমরা এক একটাকে হাইপে তুলে দেয়, এক একটা সাবজেক্ট, এটার সাবজেক্ট মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির অমুক এক সাবজেক্টটা একদম মানে হচ্ছে কি দুনিয়ার সেরা, এরকম তো ভাই কিছু নাই রে ভাই। হুদাই হচ্ছে কি এত হাইপ তুলে লাভ নাই। ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে ইঞ্জিনিয়ারদের প্রপার রেসপেক্টও দেওয়া হয় না, ঠিক আছে? যারা অলরেডি সিলেক্ট করে ফেলছে, এম ইন লাইফ হয়ে গেছে, আর কি করবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এবার আসতেছি যে ল্যাব ফ্যাসিলিটিস নিয়ে, তাই হচ্ছে খুব একটা প্যারা খাওয়ার কিছু না। আর একটা ইম্পর্টেন্ট কথা, একটু মজার কথা বা হাস্যকর, যে সবাই হচ্ছে এই ভর্তির আগে দিয়ে সবাই ল্যাব ফ্যাসিলিটিস খুঁজে, কিন্তু 3-4 মাস যাওয়ার পর আর কেউ আর ল্যাবের ধারে কাছেও যাইতে চায় না, আর ল্যাব করতে চায় না। ল্যাব ক্লাস ক্যান্সেল হইলে খুশিতে নাচে, মনে পারে না যে হচ্ছিল কি ওই সৌরভ গাঙ্গুলি যেমন লর্ডসের মাঠে হচ্ছিল ইন্ডিয়া জিতার পর হচ্ছিল শার্ট খুলে, টি শার্ট খুলে বা জার্সি খুলে যেভাবে দৌড়াইছিল, মনে হয় যেন কি ল্যাব না হইলে ওইভাবে দৌড়াই, এরকম হচ্ছিল একটা ব্যাপার হয়। কারণ হচ্ছিল এখানে ক্লাসের
পড়াশোনা, সিটি থাকে, ক্লাস টেস্ট থাকে, তারপর হচ্ছে টার্মের পড়াশোনা, এগুলো করার পর ল্যাব করতে আর মন চায় না, হয়ে ওঠে না। 2-4 জন স্টুডেন্ট অবশিষ্ট থাকে। 130 জনের ডিপার্টমেন্টে দেখা যায় 5 জন স্টুডেন্ট, 180 জনের ডিপার্টমেন্টে দেখা যায় 5-10 জন স্টুডেন্ট যারা হচ্ছে আন্তরিকভাবে ল্যাব করার জন্য তৈরি থাকে বা হচ্ছে শিখে বা হচ্ছে পড়াশোনাটাকে এনজয় করে। বাকিরা হচ্ছে সিজিপিএ তোলে বা হচ্ছে কি মোটামুটি নিজেকে জব সেক্টরের জন্য প্রস্তুত করে। তাই তোমাকে হচ্ছে ল্যাব ফেসিলিটিস নিয়ে মাথা না ঘামিয়ে তুমি দেখবে যে চাকরির বাজারটা কেমন, শুধু দেশের চাকরি কেমন, দেশে সরকারি বেসরকারি দুইটা, এবং হচ্ছে তোমার বিদেশে স্কলারশিপ। তো বললাম তো বিদেশে স্কলারশিপের ক্ষেত্রে সবাই টুকটাক একদম কি আছে, ভালো অবস্থানে আছে। আমি যদি এই মুহূর্তে চুয়েট, কুয়েট, রুয়েটে ভর্তি পরীক্ষায়, গুচ্ছ পরীক্ষায় টিকতাম এবং সাবজেক্টগুলো পাইতাম, তাহলে আমি কীরকম সাবজেক্ট চয়েস দিতাম, এই জিনিসটাই আমি এখন শেয়ার করে ভিডিওটা শেষ করব। তুমি বলো এত কিছু বললেন, আমি দেখুন আসুন বলি। যেহেতু সিভিলের অনেক গভর্নমেন্ট চাকরি আছে, নন গভর্নমেন্ট চাকরি অনেক ভালো আছে। সিএসসি গভর্নমেন্ট চাকরির তুলনামূলক একটু কম, কিন্তু ইনক্রিজ হচ্ছে দিনকে দিন। আর হচ্ছে নন গভর্নমেন্ট চাকরি অনেক, তুমি সিএসসি থেকে নন গভর্নমেন্ট চাকরি করে সবচেয়ে বেশি টাকা ইনকাম করতে পারবা আমার কাছে মনে হয় আর কি, যদি কাজ জানো। শুধু সিএসসি নিয়ে পড়লেই হবে না, পাস করলেই হবে না। অনেকে ক্রেজের চোটে সাবজেক্ট নিয়ে নেয় কিন্তু পড়ালেখা করে না, সিজিপিএ তোলে না, বা হচ্ছে তো কাজ শিখে না, তখন হচ্ছে ঝামেলা হয়ে যায়। যেমন বাংলাদেশের ত্রিপলি হচ্ছে মেকানিক্যাল, হচ্ছে সেফ টাইপের দুইটা ইঞ্জিনিয়ারিং। যেমন তুমি বলো সেফ কেমন, কেন? কারণ হচ্ছে এখানে তোমার খুব বেশি বাস্তবিক এখানে জ্ঞান শিখি না আমরা ভার্সিটিতে, প্র্যাকটিক্যালগুলো শিখি কাজে গিয়ে। কিন্তু তোমাকে যদি তুমি সিএসসি, তুমি কাজ না জানো, জীবন হচ্ছে কি গতিময়, ঠিক আছে, হয়তো সময়ের সাথে সাথে তুমি শিখবে, বাট কাজ না জানলে কোম্পানিগুলো তোমাকে চাকরি দিতে সহজে চাইবে না। কথা কি বুঝাতে পারছি? এই হচ্ছে একটা ঘটনা। তো আমি হইলে কি নিতাম, আমি হচ্ছে বাসার কাছে যেহেতু আমার চুয়েট, তাই আমি চুয়েটকে প্রায়োরিটি দিতাম। যেহেতু চুয়েট, কুয়েট, রুয়েট সবগুলোর এই সাবজেক্টগুলো একই রকম, যা মাদার সাবজেক্ট পড়লে তোমার চাকরি পেতে তুলনামূলক সহজ হবে, বা হচ্ছে তোমার চাকরির বাজারটা কিন্তু একটু প্রসারিত হবে। ট্রিপলি, সিএসসি, সিভিল, মেকানিক্যাল এগুলা, এছাড়াও আরও চাকরি আছে অন্যান্যগুলোতে, কিন্তু এইগুলোর তুলনায় একটু আমার কাছে মনে হয় পোস্ট বা হচ্ছে চাকরির পরিমাণ তুলনামূলক একটু কি কম। তাই তোমরা এগুলাকে একটু প্রায়োরিটি বেশি দিবে। এরপর হচ্ছে এগুলোর মধ্যে তোমার যেটা ভালো লাগে তুমি ওইটা পড়বে, এগুলোকে পার্থক্য করার দরকার নাই। চাকরির ব্যাপারটা আপেক্ষিক, সাকসেসের ব্যাপারটা আপেক্ষিক, আবার কোন ভার্সিটিতে কোনটা বেস্ট এসব এগুলো আপেক্ষিক। তুমি তাদের থেকেই হচ্ছে সাবজেক্ট রিভিউজ নিবা, যারা হচ্ছে ভাইয়া পাস করে গেছে বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট থেকে, তাদের থেকে সাবজেক্ট রিভিউ নিবা, তাদের চাকরি পাইতে কেমন সমস্যা হয়েছে, বা হচ্ছে তাদের হচ্ছে কি চাকরি ফিল্ডে তারা কেমন ডিমান্ড দেখেছে। যারা হচ্ছে আমাদের সম্মানিত ভাইয়া আছেন, আমার ছোট, তোমাদের হচ্ছে বড় ভাইয়া, যারা ফার্স্ট ইয়ার ভার্সিটি, সেকেন্ড ইয়ারে আছে চুয়েট, কুয়েট, রুয়েটে, এরা আসলে আমি নিজেও, আমি থার্ড ইয়ার পর্যন্ত, ফোর্থ ইয়ার পর্যন্ত ইঞ্জিনিয়ারিং কেমন বা জব ফিল্ড কেমন হতে পারে এগুলো জানতাম না। আমিও সেকেন্ড ইয়ারে 2-4 জনকে হচ্ছে কি এই সাবজেক্ট ওই সাবজেক্টের রিভিউ শেয়ার করছিলাম। তবে এটার জন্য যদি কারো জীবনে কোনো ক্ষতি হয়ে থাকে, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তাদের কাছে, কারণ আমরাও তখন কিছু জানতাম না। মানে যার থেকে বড় ভাইদের থেকে শুনতাম, বড় ভাইরা আমাদেরকে একরকম বুঝাইছে, আমরাও জুনিয়রদেরকে বুঝাইছি, এরকম ব্যাপারটা। কিন্তু আসলে এটা হওয়া উচিত না। চাকরির বাজারের কথা চিন্তা করে তারপর জুনিয়রদেরকে সাজেশন দেওয়া উচিত। অনেক ভাইয়া হচ্ছে না জেনেও হচ্ছে কি অতিরঞ্জিত করে তোমাকে হচ্ছে করবে, সাজেস্ট করবে, এটা হওয়া উচিত না। ইউআরপি এবং আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং নয়, তাই এই দুইটার কথা একটু আমি লাস্টে বলবো, তার আগে আমি বাকি কথা বলি। যেমন আমি হচ্ছে যদি চুয়েটে টিকতাম বা চুয়েটে থাকতে চাইতাম, তাহলে আমি চুয়েটে বললাম কোর্স সাবজেক্ট পাইলে যে কোনো যেটাতে পাবা সেটাতে চলে যাও। আগে চাইবা তোমার আগের সাবজেক্ট চয়েস দিবে হচ্ছে চুয়েটের, ধরো তুমি চিটংয়ের হলে চুয়েটেরগুলো উপরে দিতে পারো, কারণ এখানে থাকাটা তোমার জন্য যথেষ্ট ভালো হবে। তারপর তুমি কুয়েট, রুয়েটের কোর্স সাবজেক্টগুলো উপরে দিতে পারো, বা তোমার ট্রিপলি পছন্দ থাকলে তুমি চুয়েট ট্রিপলি আগে, তারপর হচ্ছে কুয়েট ট্রিপলি, তারপর হচ্ছে কি রুয়েট ট্রিপলি দিতে পারো, বা রুয়েট ট্রিপলি আগে, কুয়েট ট্রিপলি দিয়ে, তারপর হচ্ছে চুয়েট ট্রিপলি, বা হচ্ছে কুয়েট ট্রিপলি উপরিতে, তারপর হচ্ছে চুয়েট, তারপর রুয়েটের ট্রিপলি, এভাবে সাবজেক্ট ওয়াইজ অনুযায়ী কিন্তু দেওয়া যায়। এবার সাবজেক্ট চয়েসগুলো গত বছর এভাবে দেওয়া গেছে, তাই তোমরা এটা কি এভাবে দিতে পারো। তারপর হচ্ছে কোর্স সাবজেক্টের পরে যদি তোমার বাকিগুলো আসে, তাইলে তুমি কি করবা। এবার যেমন ধরো চুয়েটে আসলে, চুয়েটে আমি 4টা কোর্স সাবজেক্ট, ধরো কোথাও কোর্স সাবজেক্ট 4টা পাইনি, তাহলে চুয়েটে পড়লে হচ্ছে আমি হচ্ছে পড়তাম হচ্ছে এরপরেই পড়তাম ইটি, ইলেকট্রনিক ছিল না, এটা ইলেকট্রিক্যাল ছিল, আমিও তো ভুলে গেছি এটা, মানে আমাদের ভার্সিটির সাবজেক্ট কিন্তু আমিও তো ভুলে গেলাম। ইলেকট্রনিক অ্যান্ড হচ্ছে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এটা আরেকটা আছে, এটা কিন্তু কুয়েটে একটা আছে ইসিই, সেম ক্যাটাগরির ইসিই, ঠিক আছে। এটা হচ্ছে ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কোনটা এটা কুয়েটেরটা ইসিই যেটা। আবার রুয়েটে আছে সেমটা, আমার ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিকের মধ্যে গোলাই যাচ্ছে, কারণ হচ্ছে রুয়েটের যেটা আছে সেটা আবার ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নয়, ওইটা আবার হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন।
একটা হচ্ছে ইলেকট্রনিক এবং ইলেকট্রিক্যাল যে যন্ত্রপাতি আছে এগুলোর মধ্যে আবার পার্থক্য আছে আলাদা আলাদা, ঠিক আছে। তো যাই হোক, রুয়েটেডটা হচ্ছে হলো ইলেকট্রিক্যাল আর কুয়েটেডটা হচ্ছে হলো কি ইলেকট্রনিক। আর এই ইসি দুটোটা হচ্ছে হলো চুয়েটে নাই, চুয়েটে আছে ইটি। এগুলোকে বলা যেতে পারে হচ্ছে হলো গরিবের ট্রিপলি। মজা করে বলছি গরিবের ট্রিপলি, কিন্তু কথা হচ্ছে এগুলোকে ট্রিপলির ভাই বলা যেতে পারে, এরা ট্রিপলির সাথে রিলেটেড, ঠিক আছে। তাই এদের সাথে চলো তুমি কি করতে পারো, ওদের এইগুলো পড়ার পর ওইগুলোতে হায়ার স্টাডিজ করতে পারবা বাইরে যাইতে চাইলে। তবে অবশ্যই তোমার প্রেফারেন্স থাকবে ট্রিপলি আর একজন ইসি যদি যায়, যদি হচ্ছে কাজের দক্ষতা বেশি না থাকে ইসির বা ইটির, ধরো ইটি, আমি ইসির কথা ভুলে যাই, ইটি চুয়েটে ইটি আছে, ট্রিপলি আছে, একই পোস্টে ইটি ট্রিপলি দুজনই অ্যাপ্লাই করলো, হয়তো ট্রিপলির প্রেফারেন্স একটু বেশি থাকবে যেহেতু কোর্স সাবজেক্ট, ঠিক আছে। আর কাজ জানলে যদি কাজের প্রেফারেন্স চিন্তা করে ওনারা, তাহলে হয়তো তুমি ইটি থেকে হয়তো জব পেয়ে যেতে পারো, কারণ হচ্ছে এক্ষেত্রে খুব বেশি ডিফার করবে না। ইটির গভর্নমেন্ট চাকরি একটু কম, ইটির গভর্নমেন্ট চাকরি একটু কম, বিদেশে পড়াশোনা অনেক ভালো, আর হচ্ছে হলো তোমার এমনিতে বেসরকারি চাকরি যথেষ্ট ভালো আছে। যেমন এমআই মেকাট্রনিক্স, যেটা হচ্ছে হলো এমআই, এটা হচ্ছে হলো তোমার মোটামুটি বেসরকারি চাকরি আছে, গভর্নমেন্ট চাকরি খুব একটা নাই বললেই চলে। যেহেতু মেকাট্রনিক্স এটা রোবোটিক্সের সাথে রিলেটেড, এটা কিন্তু কুয়েট সব জায়গায় আছে। এমআইটা হচ্ছে হলো চুয়েটে আছে শুধু অন্য নামে, যেটা হচ্ছে হলো কুয়েটে আছে, সেটা কুয়েটে আছে শুধু এমটিই নামে, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। রুয়েটেও এমটিই নামেই আছে এটা, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তাহলে একই রকম, তাহলে এই তিনটার কার্যক্ষেত্র হচ্ছে ম্যাক্সিমামটাই বেসরকারি, ঠিক আছে। বিদেশে হায়ার স্টাডিজে খুবই ভালো সুযোগ আছে, কিন্তু কথা সব সাবজেক্টের বেসরকারি মানে বাইরের সুযোগ ভালো। তবে এই মেকাট্রনিক্স এটার হচ্ছিল বাংলাদেশের জব ফিল্ড হচ্ছিল গভর্নমেন্টে তোমার খুব একটা নাই বললেই চলে, গভর্নমেন্ট চাকরির প্রেফারেন্স থাকলে এটা চয়েস করা খুব একটা সুবিধাজনক হবে না। তবে হচ্ছিল অল্প কিছু পোস্ট হয়তো আছে বিভিন্ন জায়গায়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই নাই। দেন হচ্ছিল যদি আমি বলি আমার এরপরে প্রেফারেন্স যেটা হচ্ছে ইসিইটি, এগুলোর পর এই ইসিইটি, তারপর হচ্ছে হলো কি এটা একই ক্যাটাগরির, আমি এগুলো নিতাম কোর্স সাবজেক্টের পরে। তারপর হচ্ছে নিতে পারি হচ্ছে হলো আমি এই যে এমআই, এটা নিতাম না, আমি এমআইয়ের আগে কি করতাম জানো, এমআইয়ের আগে হচ্ছে হলো আমি রুয়েটের আইপি নিতাম। কি নিতাম বলো তো, এমআইয়ের আগে রুয়েটের আইপি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। আমার কাছে এটা সরকারি চাকরি খুব একটা না থাকলেও বেসরকারি চাকরি বাংলাদেশে ভালোই আছে, বিভিন্ন কোম্পানিগুলোতে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ার লাগে। সো বেসরকারি চাকরি ভালো হওয়ার কারণে আমি আইপি নিতাম, ঠিক আছে। এরপরে হচ্ছে হলো তুমি বলবা যে কেমন এটা বিদেশি বা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে কেমন, ভালো। পড়াশোনার ক্ষেত্রে তুমি বিদেশে হচ্ছিল যে কোনো সাবজেক্ট থেকে হচ্ছিল কি বিদেশে স্কলারশিপ করতে যাইতে পারো, আর স্কলারশিপ নিয়ে হচ্ছিল কি হায়ার স্টাডিজ জন্য যাইতে পারো, স্কলারশিপ করতে বলে হায়ার স্টাডিজ করতেও যাইতে পারো। দেন আমি হচ্ছে হলো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আসতাম, আইপি নেওয়ার পর কেমিক্যাল, যেমন কেমিক্যাল দুই জায়গায় আছে, চুয়েটে কোনো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নাই, কুয়েট এবং রুয়েটে আছে। কুয়েটেরটা ডিরেক্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, রুয়েটেরটা হচ্ছে হলো কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং। তো দোনোটা একই। তো আমি কুয়েটেরটাতে আমার কাছে পিওর কেমিক্যালটা হচ্ছে হলো কি আমি যাইতাম, অথবা ফুড প্রসেস, কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেস, এটা তো কোনো সমস্যা নাই, এটাও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একই কথা। তো এই দুইটা যে কোনোটা যার বাসার কাছে যেখানে যাও, আমি হয়তো আগে কুয়েটে যাইতাম, তারপর রুয়েটে যাইতাম, ঠিক আছে। এটা আমার প্রেফারেন্স, আমার কুয়েট নামটার প্রতি ভালো লাগে, কুয়েট শুনতে একটু ভালো লাগে, কুয়েত, ঠিক আছে। এই জন্য আমার হচ্ছে অনেক কিছু ইঞ্জিনিয়ারিং, ছোটোবেলা থেকে ইঞ্জিনিয়ারিং স্বপ্ন দেখতাম, কিন্তু কেন, কারণ ইঞ্জিনিয়ারিং শব্দটা শুনতে ভালো লাগে। মেডিকেল হবো না কেন, ডাক্তারি কাটাকাটি করতে হয়, এই জন্য ডাক্তার হবো না। তো এগুলো হচ্ছে মজার জন্য বলতেছি। তবে আমি হচ্ছিল কেমিক্যালের পরে রাখবো। কেমিক্যালের পরে অনেক সাবজেক্টে আমার ভুল হইতে পারে, আমি হইলে কি রাখতাম সেটা তোমাদেরকে হচ্ছে একটু করি, কারণ হচ্ছে এদের বেসরকারি চাকরিগুলা বললাম তো কোর্স সাবজেক্ট ছাড়া বাকিগুলো সরকারি চাকরি খুব একটা নাই বললেই চলে, অনেক কম সরকারি চাকরি, একদম সংকুচিত আছে। হয়তো মেকানিক্যাল এক বছরে ইঞ্জিনিয়ার নিয়োগ দিবে 200, কিন্তু সেখানে হচ্ছিল এই কোর্স সাবজেক্ট যেগুলো নয়, প্রথম 4টা সাবজেক্ট যেগুলো মেকানিক্যাল, ট্রিপলি, সিভিল এবং সিএসসি, এগুলো ছাড়া বাকিদের হচ্ছে নিয়োগ অনেক কম, হাতে গোনা 2টা 4টা 5টা সরকারি নিয়োগ, কিন্তু বেসরকারি চাকরি অনেকগুলোর আছে। তারপর হচ্ছে তুমি যদি বলো এরপরে বলো ভাইয়া আপনি এরপরে কোনটা দিবেন, আমি আইপির পর কেমিক্যাল দিব, কেমিক্যালের পরে হচ্ছে মেকাট্রনিক্স দিব, কেমিক্যালের পরে কি দিব, এমআই বা মেকাট্রনিক্স, এমটিই যেগুলো আছে এগুলো দিতাম। দেন হচ্ছে আমি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং দিব। বায়োমেডিক্যালের বাংলাদেশের চাকরির ক্ষেত্রে খুব একটা কি নয়, অতটা সরকারি চাকরি তো বলতে গেলে তেমন একটা নাই, বেসরকারি চাকরি আছে টুকটাক, বিভিন্ন হচ্ছে হসপিটালগুলোতে, তারপর হচ্ছে বিভিন্ন গবেষণার কাজে বা হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি আছে, তবে সেটা কি আমার কাছে মনে হয় যে একটু কি লিমিটেড, ঠিক আছে। এরপর আমি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং দিতাম, তাহলে আমি এরপরে আরেকটা কাহিনী আছে, একটা
কুয়েটে একটা ইঞ্জিনিয়ারিং আছে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট তুমি যদি হচ্ছিল কি যেহেতু ইয়াতে এটা হচ্ছিল রুয়েটের যেটা আইপিই সেটা কুয়েটে হলো কি আইইএম, মানে এটা একই কথা, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। তোমাকে আইপির চাকরিগুলো তুমি কি আইইএম থেকে দিতে পারো। তো যারা রুয়েটে আইপি নেবে না তারা হচ্ছে আইইএম চয়েস করতে পারো। অবশ্যই সেটা বিএমই এবং মেকাট্রনিক্সের আগে আর কি, আমার কাছে মনে হয় চাকরির বাজারের চিন্তায়। দেন এগুলো গেল, ইটি চলে গেল, সব বলে ফেললাম, বিএমইও বলে ফেললাম। বিএমইর পরে এবার আমি কি নিতাম, বিএমইর পরে এখানে হচ্ছিল পিএমই একটা সাবজেক্ট আছে, কিন্তু আমি পিএমই নিতাম না। পিএমই হচ্ছে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে চুয়েটে আছে শুধুমাত্র, বাকিগুলোতে নাই। তো এখানে আমি এটা নিতাম না, আমি নিতাম আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় সেটা আমি নিতাম ইয়াতে ওই কুয়েট এবং রুয়েটে একটা ইঞ্জিনিয়ারিং আছে, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিইসিএম। আমার কাছে মনে হয় বেসরকারি কাজগুলো কি বিভিন্ন, যেহেতু এখনো বিল্ডিং বা বিভিন্ন স্থাপনা এখনো তৈরি হচ্ছে, তো বেসরকারি চাকরি করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় বিল্ডিং ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ম্যানেজমেন্টটা মোটামুটি কি ইফেক্টিভ হতে পারে। সিভিলের একটা ব্রাঞ্চ, এটা সিভিলের ব্রাঞ্চ বলা যেতে পারে। তাহলে আমি এটা দিতাম, হয়তো আমি দিতাম, তুমি চিন্তা করে দেখতে পারো। তারপর তোমার যদি চিন্তা করি এরপর আমি কি দিতাম, এরপরে আমি দিতাম ডব্লিউআরই বা পিএমই, এরপর পিএমই দিতাম হয়তো। পিএমই না দিয়ে আমি আমার কাছে পিএমইর চেয়ে ডব্লিউআরই ভালো লাগে, তো পিএমইও দিতে পারো, ডব্লিউআরইও দিতে পারো, যে কোনো। ডব্লিউআরইর কিছু যথেষ্ট গভর্নমেন্ট জব আছে, পানি উন্নয়ন বোর্ড, তারপরে এলজিইডি। এখানে ডব্লিউআরই মানে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, এটা কোথায় আছে, চুয়েটে আছে, কিন্তু বাকিগুলোতে মনে হয় ডব্লিউআরই নাই, বাকিগুলোতে একটাতেও ডব্লিউআরই নাই। তাই চুয়েটে ডব্লিউআরইটা এরপর আমি দিতাম, তারপর পিএমই দিতাম। কেউ পিএমই আর ডব্লিউআরই সুইপ করতে পারো। তারপর চুয়েটে একটা ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং আছে, এমএসসি কিন্তু কুয়েটেও আছে, রুয়েটেও আছে এমএসসি। তো এই এমএসসি কি তুমি দিতে পারো। এমএসসির আগে আরেকটা কাহিনী আছে এখানে, আমি যেটা দিতে পারতাম সেটা একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। ও ভালো কথা, টেক্সটাইল। আমি এমএসসির আগে টেক্সটাইল দিতাম, ঠিক আছে। তো তুমি দেখো টেক্সটাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বেসরকারি চাকরি আছে, যেহেতু অনেক গার্মেন্টস বাংলাদেশে, তাই টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মোটামুটি ডিমান্ড আছে। তো বেসরকারি চাকরি ম্যানেজ হয়ে যাবে, সরকারি চাকরি এদের ক্ষেত্রে খুব একটা নাই। হায়ার স্টাডিজ করতে গেলে বললাম তো, সবাই একটু খাটলে বা প্রফেসরদের পেছনে একটু সময় দিলে বা একটু পেপার পাবলিশ করলে মোটামুটি হয়ে যায় বিদেশে পড়াশোনা সবগুলো সাবজেক্ট থেকেই। তারপর আসো এখানে ইএসসি একটা আছে, এই ইএসসিটা আমি ম্যাটেরিয়াল সায়েন্স, এনার্জি সায়েন্স অ্যান্ড কি ইঞ্জিনিয়ারিং একটা আছে, এটা কুয়েটে, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এটা কোথায় আছে, কুয়েটে আছে, তো এটা দিতে পারো। দেন গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং আছে, তারপর গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিংটা আছে রুয়েটে। তারপর ধরো এদিকে লেদার ইঞ্জিনিয়ারিং একটা। এগুলো তুমি তোমার যেটা ভালো লাগে, জবগুলো সবগুলোই একই রকম, বেসরকারি জব তোমাকে খুঁজতে হবে। তবে লেদার ইঞ্জিনিয়ারিং আর টেক্সটাইলে মনে হয় তুলনামূলক আমার কাছে ওই ইয়াটাচ্ছে, ওই আমাদের যেই এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এগুলোর তুলনায় হয়তো ডিপার্টমেন্টাল হিসেবে চাকরিটা পাওয়া দ্রুত হইতে পারে। তবে এনার্জি সায়েন্স নিয়ে পড়াশোনা করলে তুমি এনার্জি, রিনিউয়েবল এনার্জি বা মেকানিক্যালের যেহেতু এটা একটা ব্রাঞ্চ এনার্জি সায়েন্স, তাহলে তুমি ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের একটা সায়েন্স কি এনার্জি সায়েন্সটা, তাই তুমি এটার ক্ষেত্রে একটা প্রায়োরিটি দিলেও দিতে পারো। কিন্তু এগুলো চাকরি আছে, বেসরকারি চাকরি ভালো হবে, কিন্তু সরকারি চাকরি একটু কি কম তুলনামূলক। বললাম তো কোর্স সাবজেক্ট ছাড়া সরকারি চাকরি তেমন একটা নাই বললেই চলে। বেসরকারি চাকরি পাইতে হইলেও তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, জানতে হয়, বা সিজিপিও মোটামুটি ভালো রাখতে হবে, এগুলো নিয়ে সাইন করতে হবে, নাহলে কিন্তু ঝামেলা। তো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের ক্ষেত্রে এইরকম। আর এরপর আসি, তো এগুলো এই অনুযায়ী আমার চয়েস, পার্সোনাল চয়েস গেল। এবার তোমরা যদি দেখো যে আমি ইউআরপিকে সবার লাস্টে দেই, আমরা ইউআরপি দিতে পারো। ইউআরপি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেয় না, বিএসসি অনার্স ডিগ্রি দেয়। তো ইউআরপির চাকরি আছে বাংলাদেশে, কিন্তু যেসব চাকরি আছে এখানে তোমার যদি এটা মনদের ভালো আর কি বলা চলে। ইউআরপি থেকে অনেকে সাইন করছে, হায়ার স্টাডির জন্য বাইরে যাচ্ছেন। তবে ইউআরপি যদি তোমার অন্য কোনো ভার্সিটিতে অন্য কোনো ভালো সাবজেক্ট পাওয়ার সুযোগ থাকে, তাহলে আমি ইউআরপি পড়তে খুব একটা করবো না। যেমন এখানে ইঞ্জিনিয়ারিংয়ে যেগুলো চাকরি লাস্টের দিকে একদম কম বা লাস্টের দিকে আমি যেগুলো চয়েস দিব বলেছি, আমি হইলে অন্য জায়গায় যেমন ডিউতে ট্রিপলি পাইলে, সাস্টে, যেমন সাস্টে ধরো কেমিক্যাল, সাস্টে সিভিল, সাস্টে আইপি, সাস্টে মেকানিক্যাল, ঠিক আছে, এগুলো পাইলে আমি লাস্টের দিকে এখানে এমএসসি, ইউআরপি, তারপর লেদার ইঞ্জিনিয়ারিং, তারপর ওই বিল্ডিং কনস্ট্রাকশন, এগুলো পড়তাম না, আমি সাস্টের ওই সাবজেক্টগুলো পাইলে।
আমার কাছে হচ্ছে হলো সাবজেক্টগুলো ম্যাটার করে, কারণ হচ্ছে বাংলাদেশে কোর্স সাবজেক্ট থাকলে হচ্ছে হলো চাকরি পেতে সহজ হয়। মেকানিক্যাল বা আইপি সিভিল এগুলো থাকলে হচ্ছে হলো কি তোমার আইপি কোর্স সাবজেক্ট না হলেও হচ্ছে আর কি আইপি থেকে ভালো চাকরি পাওয়া যায়। তো আমি এখানে ইউআরপির চেয়ে সাস্টে আইপি পড়াকে বেশি কি দিব, প্রায়োরিটি দিব। আবার সব ভার্সিটির ট্রিপলি বা হচ্ছে হলো মেকানিক্যাল তো সব ভার্সিটির নাই, সব ভার্সিটির ট্রিপলি ভালো না আবার, ঠিক আছে, বা ভালো না মানে কেন না বলে ফেলছি, ভালো না এটা বলবো না, মানে হয়তো ওই রকম হচ্ছে হলো কি নাম ডাক নাই বা হচ্ছে চাকরি পাওয়া ওখান থেকে অ্যালামনাই স্ট্রং না হয়তো। যেমন আমাদের চুয়েট থেকে পাশ করলে বন্ধুরা দেখলাম যে আমার বন্ধুরা চাকরিতে ঢুকেছে কিভাবে, আমাদের এক ভাই আছে সিনিয়র বা এক বন্ধু আরেক বন্ধুকে ঢুকাচ্ছে, এক সিনিয়র তার জুনিয়রদেরকে ঢুকাচ্ছে বিভিন্ন বেসরকারি কোম্পানিগুলোতে। এগুলো একটা ভালো প্রেফারেন্স পাওয়া যায়, অ্যালামনাই স্ট্রং হলে তোমার হচ্ছে লিঙ্ক আপ ভালো হয়, আর কোর্স সাবজেক্টে থাকলে অ্যালামনাই অনেক বড় হয়, ঠিক আছে। আর্কিটেকচার, ও মা গো, আর্কিটেকচার হচ্ছে যে আঁকা আঁকি করতে হয়, যদি আর্কিটেকচারের প্রতি আলাদা অনেক প্যাশন না থাকে তাইলে তুমি কিন্তু আর্কিটেকচার নিও না। অনেকে হিরিকে চড়ে নিয়ে নেয়, তবে যদি কোথাও তোমার জায়গা হয় নাই বা হচ্ছে অন্য কোনো চান্স পাও নাই, তোমার অন্য কোথাও ভর্তি হওয়ার কি নাই বলো তো, সুযোগ নাই। আমি কিরকম করে আসি না, তো দেখো কোথাও ভর্তি হওয়ার সুযোগ নাই, তাইলে তুমি হচ্ছে হলো আর্কিটেকচারে তখন ভর্তি হবে। আর যদি অনেক প্যাশন থাকে তাইলে আর্কিটেকচারে ভর্তি হবে, কারণ আর্কিটেকচারের কোর্স 5 বছর কমপ্লিট করতে করতে 6 বছর, তারপর আবার চাকরি ম্যানেজমেন্ট অনেক ব্যাপার স্যাপার আছে। তো এই জন্য হচ্ছিল আর্কিটেকচারের ব্যাপার। আর্কিটেকচার কিন্তু ইঞ্জিনিয়ারিং আমাদেরগুলো 4 বছর, আর্কিটেকচার কয় বছর, 5 বছর, কথা বুঝছো। এই জন্য তোমরা অবশ্যই সাবজেক্টের এগুলো খেয়াল রেখে করবা। আমি বারবার বলবো তোমরা হচ্ছে হলো সাবজেক্টকে একটু প্রায়োরিটি দিও, সাবজেক্ট প্রায়োরিটি দিয়ে পড়ালেখা করলে ভালো হবে। যেমন হচ্ছে হলো তোমরা এখানে চুয়েট বেটার, কুয়েট বেটার, রুয়েট বেটার, কে বেটার টেটার এগুলো কি খুব একটা ম্যাটার করে না। তো চাকরির বাজারে আসলে চুয়েট কুয়েট রুয়েট 3 জায়গায় ট্রিপলি হচ্ছিল কি সেম ভ্যালুয়েবল। এগুলো কে যে বলে যে তোমাদেরকে হচ্ছিল চুয়েটের ট্রিপলি বেস্ট, কুয়েটের ট্রিপলি বেস্ট, রুয়েটের ট্রিপলি বেস্ট, এগুলো আমরা জানি না, ঠিক আছে। তো এই জিনিসগুলো করবে না। বললাম তো পারফেক্ট ইঞ্জিনিয়ারিং বলে বাংলাদেশে তেমন একটা কিছু নাই, কিন্তু তুমি যা বলবো মন্দের ভালো যা আছে তাতে হচ্ছিল কি সব জায়গারই প্রেফারেন্স সব কিছুই কি মোটামুটি একই টাইপের। তুমি ট্রিপলি নিয়ে তোমার যে জায়গা ভালো লাগে পড়ে ফেলো, কথা বুঝছো। আমি কথা যেগুলো বললাম এগুলো একটু মাথায় রাখতে পারো আর কি, বিভিন্ন অ্যালামনাই স্ট্রং কিনা, তারপর টিচাররা ফ্রেন্ডলি কিনা, বা হচ্ছে হলো তোমার বাসা থেকে কাছে কীরকম হয় সব কিছু প্রেফার করে, ঠিক আছে। যেমন আমি বলবো চলো কি তুমি কুয়েটে হচ্ছে হলো ইসি পাচ্ছ, বাট তুমি চুয়েটে ইউআরপি পড়ার তো দরকার নেই, বা চুয়েটে হচ্ছে হলো এমএসসি পড়ার দরকার নেই। চাকরি আছে কিন্তু কত হচ্ছে ইউআরপি এমএসসি অ্যামেজিং সাবজেক্ট, ভালো পড়াশোনা করে আমাদের অনেক ভাই জুনিয়র ফ্রেন্ড তারপর অনেকেই হচ্ছে উন্নতি করবেন বা করেছেন, কিন্তু তুমি সেটার দিকেই যাবে যেখানে সুযোগ একটু বেশি, ঠিক আছে। তোমার নির্দিষ্ট কোনো প্যাশন না থাকলে যেগুলো কোর্স সাবজেক্ট সেগুলো নিবা, বাংলাদেশের চাকরি যেগুলোর বেশি এগুলো দেখবা, সরকারি চাকরি যেগুলোর বেশি ওইগুলো দেখবা, কথা বুঝছো। এই হচ্ছে আমাদের এখানকার কথাবার্তা। তো আর্কিটেকচার যদি খুব প্যাশন না থাকে নেওয়ার খুব একটা দরকার নাই আমি মনে করি আর কি, পার্সোনালি প্যাশন থাকলে ঠিক আছে ওকে। অনেকের এই প্যাশনই থাকে আর্কিটেকচার নিয়ে পড়াশোনা, খুব ভালো। অনেক আমাদের আর্কিটেকচার অনেক ইন্টেরিয়র বেসরকারি অনেক চাকরি ফার্ম দেওয়ার সুযোগ আছে, তারপর হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনিংয়ের হচ্ছে অনেক চাহিদা বাড়ছে সামনের দিকে। তো তোমরা হচ্ছে আর্কিটেকচার পড়তে পারো, ভালো সাবজেক্ট। তো এখানে আমি মোটামুটি সবই বললাম। চাকরি বাজারে ডিমান্ড কম রাখবা। আর হচ্ছে চুয়েট কুয়েট রুয়েট এগুলা, কুয়েট একটু দেখতে হচ্ছে কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালি সুন্দর করা হয়েছে, চুয়েট একটু প্রাকৃতিকভাবে সুন্দর, রুয়েট মাঝারি মানের। তো ওভারঅল কোনোটাই হচ্ছে তুমি অক্সফোর্ড হার্ভার্ডের মতো তো হচ্ছে সুন্দর দেখবে না, বা হচ্ছে পড়াশোনার কোয়ালিটিও ওইদিকে ওইগুলোর মতো হবে না কখনো। তো আমাদের এখানে হচ্ছে পড়ালেখার করার ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা বাংলাদেশে আছি এবং বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করে তারপর ডিসিশন নিবা আর কি। এই হচ্ছে আমার কথাবার্তা। এখন তোমরা হচ্ছে আমি চুয়েট মেকানিক্যাল নিয়ে অনেক ভিডিও বানায় রাখছি, বেতন টেতন এগুলো নিয়েও কথা বলে রাখছি। এরপর কী কী সাবজেক্ট পড়তে হয় ইঞ্জিনিয়ারিংয়ে বা মেকানিক্যালে ওইটাও আমার একটা ভিডিওতে দেওয়া আছে, ওই যে বললাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিভিউ স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স, এটা লিখে ইউটিউবে সার্চ মারো, দেখবে যে ওই ভিডিওটা পাবা। ওখানে অনেক কিছু ডিসকাস করেছি গত বছর। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি জানি, কিন্তু তারপরেও তোমাদের যেন উপকারে আসে তাই তোমাদের জন্য এই ভিডিওটা বানানো। আমি যদি আমার কোথাও ভুল করি বা কোনো সাবজেক্টকে কোনো ভার্সিটিকে ছোট করে থাকি, আমি ওই সাবজেক্টের স্টুডেন্ট বা হচ্ছে ওই যারা অফেন্স ফিল করেছে তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, সবাই মাফ করে দিবেন। ওই কথাটাকে আমার ভুলভাবে নেবেন না। আমি কোনো সাবজেক্ট বা ভার্সিটিকে ছোটো করা মুখ্য উদ্দেশ্য নয়, বাট স্টুডেন্ট বা হচ্ছে নতুনদের জন্য হচ্ছে একটা গাইডলাইন তৈরি করার চেষ্টা করলাম আমার এক্সপিরিয়েন্স থেকে। পুরোটাই আমার ভিত্তি, আমি হইলে কীভাবে কোন সাবজেক্ট নিতাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমরা হচ্ছে কী করো, তোমাদের ডিসিশন নাও। তোমরা কথা বলার ক্ষেত্রে যারা ভার্সিটির 4th ইয়ারে বা ফাইনাল ইয়ারে পড়ে এবং যারা হচ্ছে কি পাশ করে বের হয়েছে তাদের থেকে ডিসিশন নেওয়ার চেষ্টা করবে। ফেসবুকের মিথ্যা রিভিউ দেখে অনেক গলে যাবে না, কথা বোঝাতে পেরেছি? ওকে।
সবাই ভালো থাকো, সাবধানে থাকো। কোনো একদিন দেখা হয়ে যাবে কোনো এক জায়গায়, হয়তো চাকরি করতে গিয়ে একসাথে দেখা হবে, অথবা হচ্ছে হলো কারোর সাথে চট্টগ্রামে দেখা হয়ে যাবে। যারা চুয়েটে পড়বে তাদের সাথে অনেকের সাথে চকবাজারে দেখা দেখা হতে পারে। আর আমি চুয়েটে মাঝে মাঝে যাওয়া হয়, তো চুয়েটে গেলেও হচ্ছে হলো দেখা সাক্ষাৎ হতে পারে। আর আমি হচ্ছে হলো খুব সম্ভবত আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও আমি হচ্ছে হলো ফিজিক্সে হচ্ছে মাস্টার্স করব। তো ফিজিক্সে মাস্টার করার ইচ্ছা, আমি অলরেডি চুয়েটে ফিজিক্সের মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেছি। আগামীকালকে একটা পরীক্ষা আছে। তো ফিজিক্সে যদি মাস্টার্স করি, যারা চুয়েটিয়ান তাদের সাথে হয়তো দেখা হইলেও হয়ে যেতে পারে, অনেক সময় ক্যাম্পাসে দেখা হয়ে যেতে পারে। এই হলো কথাবার্তা আর কি। আর অন্যান্য জেলায় যারা আছো তাদের সাথে কোনো একদিন, বাংলাদেশ দেশ পৃথিবীটা ছোট, ঠিক আছে, কোথাও না কোথাও দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর হচ্ছে হলো ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। ভেবে চিনতে সাবজেক্ট নিও, পরে সাবজেক্ট নিয়ে হতাশায় ভুগিও না। একটা সাবজেক্ট নিয়ে না চাকরির বাজারে যাওয়ার পর, এখন যেরকম সবার গুগলে যাওয়ার ইচ্ছা থাকে, সবার গবেষক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এগুলো হয়ে যাওয়ার ইচ্ছা থাকে, 4 বছর পর কিন্তু এই ইচ্ছা আর থাকে না। তাই হচ্ছে সবাই কোনো মতো একটা চাকরি করার ইচ্ছা জাগে, পরিবারের দায়িত্ব নেওয়ার ইচ্ছা জাগে। চাকরির বাজারে গিয়ে চাকরি না পাইলে কিন্তু খুবই সমস্যা, ঠিক আছে। ঠিক আছে, আমি কাউকে হতাশ করার জন্য এই কথাগুলো বলিনি। আবারও বলছি, কোথাও ভুল টুল বললে তোমরা আমাকে মাফ করে দিবা, বা হচ্ছে কোনো সিনিয়র বা হচ্ছে অন্য কোনো ভার্সিটি কেউ যদি অফেন্স ফিল করেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই ভালো থাকবা, সাবধানে থাকবা, আমার জন্য এবং আমার আব্বু আম্মুর জন্য একটু সবাই বেশি বেশি দোয়া করে তো। ওকে, আল্লাহ হাফেজ।